যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে হামাস প্রতিশ্রুতিবদ্ধ হলেও লঙ্ঘন করেই যাচ্ছে ইসরায়েল। গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়া সহ অঞ্চলটির বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী সাধারণ ফিলিস্তিনিদের গুলি করে মারছে। গাজায় এক ফিলিস্তিনি পরিবারের ১১ সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ৭ জন শিশু এবং ৩ জন নারী রয়েছেন। যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে ভয়াবহ চুক্তি লঙ্ঘনের ঘটনা। এদিকে চুক্তি মেনে হামাস গাজায় নিহত ২৮ বন্দীর মধ্যে ১২ জনের মরদেহ ফেরত দিলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুধু তাই নয়, নানা অজুহাতে বন্ধ করে দিচ্ছে ত্রাণ সহায়তার পথ। জিম্মিদের ফেরত পাওয়ার পরও ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন রাফা সীমান্ত ক্রসিং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে। এমন অবস্থায় দুর্ভিক্ষ পীড়িত গাজা উপত্যকায় বন্ধ হয়ে গেছে বড় পরিসরে ত্রাণ সরবরাহ। ফিলিস্তিনি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল গেল সোমবার থেকে রাফা খুলে দেওয়ার কথা, কিন্তু নেতানিয়াহুর নির্দেশে তা বন্ধ হয়ে যায়। হামাসের দাবি, রাফা বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার সতর্ক করে বলেছেন, হামাস এবং ফিলিস্তিনি ভূখণ্ডকে সামরিক নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না। এদিকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বলছে, গাজায় বেসামরিক মানুষের উপর হামলার ছক সাজাচ্ছে হামাস, যার বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতেই রয়েছে। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হামাস হামলা করলে গাজার জনগণকে রক্ষা করার জন্য এবং যুদ্ধবিরতি বজায় রাখার জন্য পদক্ষেপ নেবে আমেরিকা। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল কিংবা আমেরিকা যদি কোনো অজুহাত সামনে আনতে থাকে, শেষমেশ ভেস্তে যেতে পারে গাজা যুদ্ধবিরতি। এরই মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনার আহ্বান জানিয়েছে মিশর। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।